ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কোথা থেকে বলছো? আমি ইন্ডিয়া থেকে, ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি। না হয় না। এমনি সরি বলে ঈদ মোবারক, ঈদ মোবারক। আমাদের এখানে খুব গরম, 37, 38। আজকে একটু কম গরম মনে হচ্ছে। সাদ্দাম মল্লিক, আমি দিল্লি থেকে বলছি। আচ্ছা, অনেক ধন্যবাদ অত দূর থেকে লাইভ দেখার জন্য। সাদ্দাম মল্লিক দিল্লি থেকে। দিল্লিতে গরম কেমন? শরীফুল ইসলাম কেমন আছেন? এটা তো তোমারই বোতল, দিবে না কিছুর জন্য। শরীফুল কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ঐশী, আমিও ভালো আছি। মেয়েদের গরু কিনেছো? মেয়েদের গরু? মেয়েদের গরু কেন গো? গরুই তো নিয়েছে, মেয়েদের বলে তো নয়, কুরবানির গরু। আমি মরে গেছি, তুমি বাংলাদেশ মানে বুঝলাম না। সাদ্দাম, আমার ইন্ডিয়া কোন জায়গায় বাড়ি? আমার ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্ট বাড়ি। ফারজান, মাহিরাদ্দিন বাবু, ঈদ মোবারক। কে মাহিরাদ্দিন? সারিফুল ইসলাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। সাদ্দাম, ও বাবা অত গরম ওখানে? তো আমাদের থেকে তাহলে আরো অনেকটা কম। এমডি মহিম, রিজিয়া, হ্যাঁ বলো এমডি মহিম। অ্যাঞ্জেল নূর আপু, আমি বিটিএস লাভার। ও আচ্ছা, খুব ভালো। বাহা মির্জা, ঈদ মোবারক আপু, কেমন আছেন? ঈদ মোবারক তোমাকেও জানাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদ্দাম মল্লিক, পাখার নিচে বসে আছি তাও গরম। হ্যাঁ সে তো বটেই, ফ্যানের হাওয়াটাও গরমই লাগছে এখন। মঙ্গল আপু, তুমি কি আমার কমেন্ট দেখছোই না? পিঙ্কি বৌদির সব কমেন্ট আমার রিপ্লাই দেয়। আরে তোমার কমেন্ট দেখছি তো, তুমিই তো বলছো পিঙ্কির কথা বললেই আমি লাইভ থেকে চলে যাব, তোমার তো একটাই কথা বলছো দেখছি। তো পিঙ্কি বৌদি যখন তোমার সব কমেন্টের উত্তর দেয়, আমি যখন দিচ্ছি না, তাহলে থেকো না তুমি আমার লাইভে। আমি এমন কেউ নেই যার কমেন্টের রিপ্লাই দিই না, যদি ভুলবশত হয় সেটা আলাদা কথা, কিন্তু আমি সবারই কমেন্টের রিপ্লাই দিই। সাদ্দাম মল্লিক, ওই না ওইটা আমি বলেছিলাম, আমি মনে হয়েছি তোমার বাংলাদেশ বাড়ি। না না, আমার বাড়ি বাংলাদেশ বাড়ি, ইন্ডিয়াতে। ঐশী আপু, আমি বলতে চেয়েছি কোরবানির গরু। হ্যাঁ গো, কিনা হয়েছে, অনেক দিন হয়ে গেল। আজকে ভোরে আজকে আজকে ভোরে হ্যাঁ আজকে ভোরে কুরবানি, হ্যাঁ দাদা ভাইয়ের মোটরসাইকেলে যাব কুরবানি করতে, সাইকেলে। জানি না আমি। আঞ্জেল নূর আপু, আমি নানির বাড়ি এসেছি। আচ্ছা, নানির বাড়ি ঈদ করতে গেছো নাকি? শরীফুল ইসলাম, আমার নাম রিজিয়া সুলতানা। সাদ্দিম মল্লিক, এসি রুমে বসে আছি, এসি ট্রেন যখন বাইরে রয়েছে যেন আগুন জ্বলছে, বাইরে দেয়াল থেকে যেন আগুন একদম। সারাদিন এসি থাকলে তো এই অবস্থাই হয়, রুম থেকে বেরোতে ইচ্ছা হয় না। ওইটাই তো একই অবস্থা আমাদেরও তাই। ঘরে থাকি তখন বাজার গেলে মনে হয়েছে যেন সে গরমে একদম পড়ে যাচ্ছে। হাসান মোহাম্মদ আপু, খুব ভালো। না, নাম্বার দেওয়া হবে না, আমি লাইভে কাউকে নাম্বার দিই না। হাসান মাহমুদ আপু, আপনি আমার কমেন্ট পড়েন না কেন? পড়ছি তো, সবার কমেন্ট পড়ছি আমি। এমনটা কেন আপনারা বলছেন আমার কমেন্ট পড়ছেন? আমি তো সবারই কমেন্ট পড়ছি।